আপনারা প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস আজকের বিষয় শতকরা। তো শতকরা চ্যাপ্টারের এই টাইপের প্রশ্ন প্রায় পরীক্ষা আসতে দেখা যায়। তো ক্লাসটি দেখার পর আপনি কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্রই কিভাবে উত্তর করবেন সেই টিক্সই আমি দেখাচ্ছি। তাহলে দেখুন আজকের প্রথম প্রশ্ন। চিনির দর 40% বৃদ্ধি পাওয়ায় কোনো গৃহস্থ চিনির ব্যবহার 25% কমালেন। এতে ওই গৃহস্থের চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখুন যে 40% বৃদ্ধি পেয়েছে, এর মানে কি, পূর্বে যদি 100 থাকতো এখন 40 টাকা বৃদ্ধি পাবে দাম, ইন্টু ব্যবহার কি হয়েছে, ব্যবহার 25% কমে গেছে। অর্থাৎ পূর্বে যদি 100 কেজি চিনি কেনা হতো তাহলে এখন কেনা হবে কত, 75 কেজি। বাস শুধু এইটুকু আপনি গুণ করবেন, তাহলে আপনি ডাইরেক্ট উত্তর বলে দিতে পারবেন। তার সাথে যদি আপনি ইচ্ছা করেন এখানে একটা কথা লিখবেন, এখানে সবসময় 100 ইন্টু 100 হবে। এটার মানেও আমি বলে দিচ্ছি, 100 ইন্টু 100 কেন, কারণ পূর্বে 100 টাকাতে 100 কেজি চিনি কিনতো, সেই হিসাবে আমরা করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট কাটাকাটি করব, এমনভাবে কাটাকাটি করব যে শুধু এই 100টার সাথে এই টোটালটা কাটাকাটি করব, একটা 100 আমরা ছেড়ে দিব। কেন ছেড়ে দিব সেটা আমি পরে বলছি। তাহলে সেই হিসাবে যদি করি, দেখুন 25 দিয়ে 3 25 75, 4 25 100 হলো, এই 4 3 4 12, এখানে আছে 14, 2 থাকলো 20, 4 5 20। তাহলে দেখুন এখানে কত থাকছে, 3 35 থাকছে 105, ঠিক আছে, টু, আর এদিকে শুধু 100টা থাকছে, এটা আমরা ইচ্ছা করে কাটি। আচ্ছা, এটার মানে কি আসলে বন্ধুরা, এই যে প্রথমে আমরা যেটা পেলাম এটা কি, চিনির খরচ বেড়ে ব্যবহার কমার পর এটা হয়েছে। আর পূর্বে ছিল কত, 100, পূর্বে খরচ ছিল 100, এখন খরচ হয়েছে কত, 105। তাহলে কত টাকা খরচ বেশি হলো, 5 টাকা, তাই না? তাই কিন্তু 5% বৃদ্ধি, অপশন নম্বর এ, ঠিক আছে। চলে আসছি 2 নম্বর। দেখুন যে ডালের দাম 30% বৃদ্ধি পাওয়ায় কোনো গৃহস্থ ডালের ব্যবহার 20% কমালেন। এতে ওই গৃহস্থের ডাল বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে এটা আমরা একই টাইপের করতে পারি, যে 30% বৃদ্ধি পেয়েছে কি দাম, তার মানে 130 টাকা হয়েছে হলো, ইন্টু এবার খরচ কি 20% কমেছে, তাহলে 100তে 20 কমলে হচ্ছে কত, 80 হচ্ছে, বাস ইস টু দিয়ে কি করবে, এখানে 100 ইন্টু 100ই থাকবে, তাই না। শতকরা যেহেতু এটা হয়েছে, পূর্বে 100 কেজি ডাল 100 টাকায় কিনতো, ঠিক আছে। এবার কাটাকাটি আমরা সেম ভাবে করবো, যে এই দুটো শূন্য এখানকার এই দুটো শূন্য কাটা চলে গেল, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে 100টা পড়ে থাকলো, আরো কাটাকাটি করা গেলেও আমরা করবো না, কারণ এখানে আমাদের 100ই দরকার, শতকরা চেয়েছি যেহেতু। তাহলে এখানে 100 রয়েছে, আর এদিকে কত হচ্ছে, 8 তেরো কত হচ্ছে, 3 8 24 4, 8 অক্ষে 8, হাতে দিয়ে 10, তাহলে 104। অর্থাৎ পূর্বে যদি 100 টাকা খরচ হতো, এখন খরচ হচ্ছে 104 টাকা। তাহলে খরচ বেড়ে গেছে, কত টাকা বেড়েছে, 4 টাকা শতকরা, তাই না, পূর্বে 100 ধরেছি সেই হিসাবে। তাহলে শতকরা 4% বৃদ্ধি, দেখুন অপশন নম্বর সি হলো। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি এই ট্রিক্সটি আপনি বুঝে থাকবেন এবং চাকরি পরীক্ষায় যদি এই টাইপের প্রশ্ন আসে আপনি এভাবে করতে পারবেন। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।